আমি আমার প্রথম স্ত্রীকে অনেক কষ্টে রাজি করিয়ে দ্বিতীয় বিয়ে করেছিলাম। তবে সে একটা শর্ত দিয়েছিল, আমাকে দুজনকেই সমানভাবে ভালোবাসতে হবে। আমি এই শর্ত মেনে নিয়েছিলাম, কারণ আমি সত্যিই চাই দুজনের প্রতি ন্যায় বিচার করতে। আমার প্রথম স্ত্রীর ঘরে 2 সন্তান রয়েছে, আর আমার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আমি এখন বিদেশে থাকি। দ্বিতীয় স্ত্রীকেও এই আশ্বাস দিয়েছি যে আমি দুজনকেই সমানভাবে ভালোবাসবো এবং কারো প্রতি অবিচার করব না। 2 বছর পর জানুয়ারি বা ডিসেম্বরে 1 মাসের জন্য দেশে আসি। তখন আমার প্রথম স্ত্রী আর সন্তানদের সময় দিই, খোঁজ খবর নিই। তবে আমার প্রথম স্ত্রী খুব আবেগপ্রবণ। সে আমাকে এক মুহূর্তের জন্য ছাড়তে চায় না। যখনই আমি দেশে যাই সে আমার পিছু ছাড়ে না, হঠাৎ করে জড়িয়ে ধরে কান্না করে ফেলে। এমনকি আমার মেয়েটা থাকলেও সে একটুও লজ্জা পায় না। একটা ছোট্ট বাচ্চাদের মতো করে সে আমাকে আঁকড়ে ধরে কাঁদতে থাকে। সে আমাকে কখনোই ছাড়তে চায় না। আমি জানি সে কেন এমন করে। হয়তো সে খুব কষ্ট পায়, আমাকে খুব মিস করে, তাই এরকমটা করে। হয়তো এটা মেনে নিতে পারে না যে আমি আরেকজনের সঙ্গে বিদেশে থাকি, অথচ তার কাছে থাকি না। কিন্তু আমারও তো কিছু করার নেই। যেই দেশে আছি সেখানে একসঙ্গে 2 স্ত্রী নিয়ে থাকা সম্ভব না। যদি সরকারি প্রশাসন জানতে পারে তাহলে আমাকে দেশে পাঠিয়ে দেবে, কারণ সেখানে 2 স্ত্রী নিয়ে থাকা, একসঙ্গে সংসার করা কোনোভাবেই তারা মেনে নেবে না। একদিন ওর এই কান্নাকাটি দেখে আমি রাগের মাথায় বলে ফেলেছিলাম, তোমার যদি এতই খারাপ লাগে তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দিও বোন। যাও, তোমাকে মুক্ত করে দিলাম, আর একটা ভালো ছেলে দেখে বিয়ে করিয়ে নিও। আমার কোনো সহযোগিতা লাগলে বলিও। আমার এ কথা শুনে সে আরও ভেঙে পড়ল, কাঁদতে কাঁদতে বলল, ইউজ করা শেষ, এখন আমি বোঝা হয়ে গেছি, তাই না? এজন্যই তো যখন আমি শুনেছিলাম তুমি সত্যিই আরেকটা বিয়ে করে নিয়েছো, সেদিন রাতেই আমি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু বাচ্চাদের কথা ভেবে কিছুই করতে পারলাম না। এরপর হাত জোর করে অনুরোধ করলো, প্লিজ এই ধরনের কথা আর কখনো বলো না। প্লিজ, আমি নিতে পারবো না। আমি তোমাকে ছাড়া কিছুতেই থাকতে পারবো না। আমি নির্বাক হয়ে গিয়েছিলাম। আমি জানি আমি ওকে কষ্ট দিচ্ছি, কিন্তু আমি কি করব? আমি তো ইচ্ছা করে কষ্ট দিচ্ছি না। আমি তো চেয়েছিলাম সবাইকে ভালোবাসতে, সবাইকে সুখী রাখতে। আর একটা কঠিন বাস্তবতা হলো আমার দ্বিতীয় স্ত্রী এখন অন্তঃসত্ত্বা। সেও আমার যত্নের আশা করে, সেও আমার উপস্থিতি চায়। ওরও এখন আমাকে প্রয়োজন। আমি দুদিকেই আটকে গেছি। একদিকে প্রথম স্ত্রীর কান্নাকাটি, অন্যদিকে আমার দ্বিতীয় স্ত্রীর আমাকে অনেক প্রয়োজন, কারণ তার শারীরিক অবস্থা এখন বেশি ভালো না।